বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ঈদের আনন্দ আর আভিজাত্যে নতুন মাত্রা যোগ করতে আজ তৈরি করব নবাবী সেমাই, যার প্রতিটি কামড়ে মিশে থাকবে গ্রাম বাংলার প্রিমিয়াম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ের রাজকীয় স্বাদ। দৃষ্টিনন্দন বক্স ডিজাইন, ভেতরে স্বরের খাঁটি গাওয়া ঘি আর উন্নত মানের সেমাইয়ের প্রতিটি স্তরে আপনি পাবেন আভিজাত্যের পূর্ণ স্বাদ। এই প্রিমিয়াম প্যাকেজে 2 বক্স লাচ্ছা ও 1 বক্স লম্বা সেমাইয়ের পাশাপাশি বাড়তি চমক হিসেবে থাকছে গাওয়া ঘি এবং একটি ইউনিক সিড কার্ড, যা মাটিতে রোপণ করলে আপনার ঈদের স্মৃতি হয়ে বেঁচে থাকবে একটি সবুজ চারা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্যানে গ্রাম বাংলার প্রিমিয়াম ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে 1 চা চামচের মতো। এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি 2 টেবিল চামচের মতো। অল্প কিছু কিশমিশ নিয়েছি, সাদা কিশমিশ। এখন এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি সময় ধরে ভাজবো না। কিশমিশগুলো ফুলে উঠেছে, এখন নামিয়ে নিব। এখন দিয়ে দিব গ্রাম বাংলার প্রিমিয়াম লাচ্ছা সেমাই। 200 গ্রামের মতো গ্রাম বাংলার প্রিমিয়াম লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। যেহেতু এটা ঘিয়ে ভাজা প্রিমিয়াম লাচ্ছা সেমাই, তাই আলাদা করে আর ঘি যোগ করব না, শুধু একটু মুচমুচে করে ভেজে নিলেই হবে। 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপের মতো আস্ত দানার চিনি আর 1/4 কাপের মতো গুঁড়া দুধ। ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা চুলার একদম লো হিটে করবেন। একদম লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো সেমাইগুলো ভেজে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা সেমাই আমি উঠিয়ে রাখবো। এখন বাকি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব ফুড কালার। আমি ইয়েলো কালারের ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা সেমাইয়ের সাথে পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত হালকা আছে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে ফেলা যাবে না, যাতে করে পুড়ে যায়। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। এখন পূর্বে ভেজে রাখা সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি, হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এখন প্যানে 700 মিলির মতো দুধ দিয়ে দিয়েছি। এটাকে জ্বালিয়ে 500 মিলির মতো করে নিব। দুধ জাল দিয়ে কিছুটা রিডিউস করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি, আরও দিব 1/3 কাপের মতো মিল্ক পাউডার। এখন খুব দ্রুত ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে দুধটা দলা পেকে না যায়। এখন স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 1/2 টিন ডানো ক্রিম। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ভালোভাবে নেড়ে ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে। এখন এখান থেকে কিছুটা দুধ তুলে নিব। এতে 2 টেবিল চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার। ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন ভালোভাবে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে দিব। এবার খুব দ্রুত নাড়তে শুরু করতে হবে, যাতে করে দলা পেকে না যায়। নাড়তে নাড়তেই এই মিশ্রণটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখন ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। এর থেকে বেশি আর জাল করব না। এখন এটাকে নামিয়ে নিব। এখন মিশ্রণটাকে 3-4 মিনিট নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে কি সার্ভিং ডিশে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চারপাশে ইভেনলি ছড়িয়ে দিতে হবে, কোথাও যেন ফাঁকা অংশ না থাকে। এখন কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে বাকি সেমাইটা দিয়ে দিতে হবে। ইভেনলি সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আগে থেকে ভেজে রাখা কাঠবাদাম দিয়ে দিব, আর সাথে কিশমিশ। এই তো হয়ে গেছে নবাবী সেমাই। এখন এটাকে এরকম গরম অবস্থাতে খাওয়া যাবে। আবার যদি মনে করেন কিছুটা চিল করে তারপরে খাবেন, সেটা আরও বেশি মজা লাগবে। আপনারা এটাকে 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারেন।